হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আজকে হচ্ছে কার্তিক পুজো, আর ঠিক আজকের 10 দিন আগে আমার দিদি, মাস্তুতো দিদি সব দাদারা মিলে এসে কার্তিক ফেলে গেছিলো যাতে আমরা কার্তিক পুজো করি। যাই হোক, আওয়াজটাকে অ্যাভয়েড করো, এখানে কাজ হচ্ছে, ওই জন্য সারাক্ষণ আওয়াজ হতেই থাকছে। যাই হোক, তো আজকে হচ্ছে সেই কার্তিক পুজো। ওরা আবার আমাকে ভালোবেসে কার্তিকের নাম দিয়েছে কাতু। কাতু পুজো হচ্ছে, অনেক কিছু বড় লিস্ট দিয়েছে। যাই হোক, এইসব এখন আয়োজন হচ্ছে, তো চেষ্টা করব পুরোটা শেয়ার করার, সঙ্গে থেকেও। একটা বিষয়ে ভীষণ কনফিউজড, সেটা হচ্ছে গিয়ে আমার মা একটা ঠাকুরের মানে কালী ঠাকুরের পরা শাড়ি একটা পাঠিয়েছে, এই যে হলুদ রঙের, বলছে যে এইটা পরতে। আর এই দিকে আমি আবার ভেবে রেখেছিলাম যে আমি মানে আমার কাতুর সঙ্গে ম্যাচিং করে নীল শাড়ি পরবো। এবার কাঠটা যে আমি মানে মা বলছে ওটাই পরতে, আর আমি ভাবছি এটাই পরবো। এবারে আমি কাঠটা পরবো আমি জানি না, আমি খুব কনফিউজড হয়ে রয়েছি। এইখানে কাতুর বাবা সব আয়োজন করেছে, এই যে সব খেলনা, এমনকি বর্ণ পরিচয়ও এনেছে ও, আবার ফোনও দিচ্ছে, আবার বর্ণ পরিচয়ও দিচ্ছে। যাই হোক, এখানে কাতুর বাবা আর মাসি দুজনের চকলেট পাঠিয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক, এখনও পুরোটা সাজানো হয়নি, আর পুরো ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে কাতুর বাবা আর দাদু মিলে। এখানে এখনও চলছে পুজো। বাবা, কি লাইটিং হচ্ছে! হয়ে গেছে। কাতুর বাবা এমন সাজিয়েছে কাতুকে লাইট ফাইট দিয়ে, একদম কাতুর রূপই চেঞ্জ হয়ে গেছে। মাও এখানে ভোগ রান্না করে নিয়ে চলে এসেছে, লুচি, 5 রকম ভাজা, ফুলকপির রোস্ট, আলুর দম, সুজির হালুয়া সব বানিয়ে নিয়ে এসছে। যেহেতু মায়ের ওখানে নিরামিষ বাসন কোসন রয়েছে, তাই মা সযত্নে উপোস করে ভালোভাবে রান্নাগুলো করে নিয়ে চলে এসেছে কাতুর জন্য। নমঃ বিষ্ণু খাতে মে হরজাহ্নবী শব্দ মাতক সমহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতিম নমঃ মা গঙ্গা। পুজোতে আমরা বসে পড়েছি, ঠাকুরমশাইয়ের যা লাগছে সব এগিয়ে দিতে হচ্ছে। ভিডিওর দায়িত্বে আপাতত আমার বোনই আছে। আমি বেশ ভালোই মজা করে পুজো দেখছি, আর টুকটুক করে সব আত্মীয় স্বজনরাও চলে আসছে। এখানে আমার মা তো অনেক আগেই চলে এসছে, আর সঙ্গে আমার বড় মাসির মেয়ে, দাদা মানে বড় মাসির ছেলে, বড় মেসো সবাই চলে এসছে আস্তে আস্তে, আর খুব মজার সঙ্গে পুজো হচ্ছে। প্রথম কার্তিক পুজো নিয়ে একটু ভয়ে ছিলাম, কেননা কোনোদিনও করিনি পুজো, আর কোনো নিয়মও জানি না। ভয় থাকলেও বিশ্বাসটা ছিল যে যেইটুকানি করব যাতে ভালো হয়। জানি না কতটা পেরেছি, বাট চেষ্টা করেছি। চেষ্টাটাও ভুল, মানে যতটা ওনার মনে হয়েছে উনি করিয়ে নিয়েছেন, এটাই আর কি। সর্বকার্যেষু নমঃ শ্রীমাধব নমঃ। পুজোটা যে ভালোভাবে হয়েছে আমার কাছে এটাই যথেষ্ট। সবার যে খুব ভালো লেগেছে, বিশেষ করে আমার কাতুকে যে এত মিষ্টি লাগছে যে সত্যি আমি চোখ ফেরাতে পারছি না, আমার এতই ভালো লেগেছে। আরে বোমবাতি জ্বালানো না কেউ। কাতুর পুজো কেমন হয়েছে? আমরা কতবার ভালো হয়েছে। তুমি তোর মাসি বনি, তোমার তো আগে বলা উচিত। আমাদের খুব ভালো লেগেছে। বিকেলে আসতে চেঞ্জ করে বসে রয়েছি। বাবাকে সকালে যেতে তুই কি তোর ভিডিও তুলেছিস ইয়েতে
ব্লগে সে জোর করে পাঠিয়ে নিজের ভিডিও ও তো কি দেখে যাচ্ছে যা, বার তাহলে কি সকালে করে তো দেখবে তো ওরা? ছবি পরিষ্কার দেখে করে নেবে, নিয়ে ছবি add যাওয়ার করে দেবে। ব্যাপার আছে। কারণ আমি তো ভ্লগ আজকে করতেই পারি না। যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের ভাগ্যেই লাস্টে খাবার জুটেছে। যাই হোক, এনারা না থাকলে সত্যি পুজোটা কিভাবে উদ্ধার হতো জানি না। অনেক সাহায্য করেছে, বিশেষ করে আমার মা, এই মা। কাতু পুজো খুব ভালো হয়েছে। রান্না এখন লোকজন আছে, আমি শাড়ি ছেড়ে ফেলেছি, এত টায়ার্ড হয়ে গেছি, আর ভাল লাগছে না। ব্লগ কি উঠেছে আমি জানি না, আদেও উঠেছে কিনা সেটাও জানি না। সব আমার বোনের দায়িত্বে দিয়েছিলাম, ও কতটা তুলেছে আমি জানি না। তো যাই হোক, পুজোটা যে ভালোভাবে মিটেছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। আর পুজো খুব ভালোভাবে মিটেছে, এটাই আমার কাছে শান্তির। যতই হোক, কাতুকে এতদিন ধরে সবার বাড়িতে মজা করে কাতু ফেলেছি বটে, কিন্তু আজকে যেন কেন জানি না একটা আলাদা ফিলিংস হচ্ছিলো। মনে হচ্ছিলো যেন একটা মাই ফিলিংস আসছিল কাতুর মুখটা দেখে। আর সবাই যখন বলছিল দেখ কাতুর মুখটা যেন মনে হচ্ছে তোর মতোই হয়েছে, তো ওইটা শুনে আরও বেশি যেন মনে হচ্ছিলো যে না, ওটাই আমার ছেলে। তো যাই হোক, পুজো যে ভালোভাবে মিটেছে এটাই অনেক। এটা হচ্ছে কার্তিক পুজোর পরের দিন সকালবেলা ঠাকুরমশাই এসেছেন সুতো কাটতে। যেরকম আয়োজন করে রাখতে বলেছিলেন আমরা করে রেখেছি, কিন্তু আমি তো কাতুকেই দেখে যাচ্ছি। যাই হোক, ওনার কাছে বা ঈশ্বরের কাছে আমার সেরকম বিশেষ কিছু চাওয়ার নেই। আমি জানি উনি আমাকে প্রয়োজনের থেকে বেশিই দেবেন, এবং আমার পক্ষে যেটা ক্ষতিকারক হবে সেটা আমার জীবন থেকে উনি সরিয়ে দেবেন। তাই আলাদা করে আমি আর কিছু চাই না ওনার কাছে। তবে দিনটা খুব ভালোভাবে কেটেছে, খুব ভালোভাবে পুজো করতে পেরেছি, এবং উনি যে এত কিছু আয়োজন করিয়ে দিয়েছেন এটাতেই আমি হ্যাপি। আর লাইফে উনি যা ডিসিশান নেবে আগে, সেটাও আমার জন্য ভালোই হবে, সেটাও আমি জানি। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।